হ্যাঁ, হ্যালো। আমি আগেই তোমাদেরকে মেগারের দুটো মেগারের আমি পাঠিয়েছিলাম। দুটো মেগারের ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে। একটা হচ্ছে ইনসুলেশন টেস্টিং মেগার, আর একটা হচ্ছে আর্ট টেস্টিং মেগার। তো ইনসুলেশন টেস্টিং মেগার সেটা একরকম, আর আর্ট টেস্টিংয়ের জন্য আলাদা আলাদা একটা মেগার আছে। এখন মেগার সম্পর্কে প্রথমে বলে আমি তারপরে ইনসুলেশন টেস্টিংয়ের মধ্যে যাব, টেস্টিং প্রসিডিওরের মধ্যে যাব। প্রথমে বলি যে মেগার, এই যে এখানটা আমি যে দেখাচ্ছি ছবিটা, অনেকটা এরকম দেখতে। এইটা এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল, এইখানে একটা হ্যান্ডেল আছে, এই যে এইটার হ্যান্ডেল, এটা হচ্ছে ওর সার্কিট ডায়াগ্রাম। আর এইটা হচ্ছে এর বাইরে থেকে দেখতে এরকম হয়। এখানে দুটো খুঁটি আছে, টার্মিনাল, এখানে একটা, এখানে একটা, একটা ই লেখা থাকে ই, আর একটাতে এল লেখা থাকে। একটার গায়ের মধ্যে ই লেখা থাকে, একটার গায়ের মধ্যে এল লেখা থাকে। লাল হয়, একটা লাল হয় নব, একটা কালো হয়। আর যেটা আর্ট টেস্টিং মেগার হয় সেখানে চারটে খুঁটি থাকে। এখানে যেমন দুটো খুঁটি আছে, ওখানে চারটে খুঁটি থাকে। তোমরা শুনতে পাচ্ছ? তাহলে পরে আমাকে বলো, একটা লাইক দাও। লাইক দিলে পরে আমি বুঝতে পারবো। ও, সাজিদ এসছো লাইনে। তো তো এই যে মেগার, এই মেগারের মধ্যে কতগুলো বিশেষ ব্যাপার আছে। যেমন এটা মেগোম থেকে মেগার হয়েছে, মেগাওম রিডিং দেয়। এইটা যদি রিডিং যে দেয়, এই যে স্কেলটা দেখছি, এই স্কেলটা ভালো করে দেখলে দেখা যাবে এই স্কেলটার একদিকে জিরো আছে, এখানটায় জিরো আছে, এই যে জিরো দেখা যাচ্ছে, এখানে জিরো আছে। আর হ্যাঁ, শুরু করেছি রাহুল, শুরু করেছি। দেখো তুমি কোনখানটায় ঢুকেছো। আমার কিন্তু আরও আইডি আছে রাহুল। সাজিদ, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আরও দু তিনজন ঢুকতে পারছে না। সে কেটাকে রাহুল, এ তো রাহুল, ঠিক আছে। কোথায় কিঞ্জল আসেনি এখনো, ঠিক আছে। তাহলে এইখানটায় যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মেগারের স্কেলটা, এই মেগারের স্কেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো, একদিকে জিরো, আরেকদিকে এই যে লেখা আছে ইনফিনিটি। ইনফিনিটি মানে অনেক। এই যে মেগারের যে স্কেলটা হয়, এই স্কেলটা একদিকে জিরো হয়, একদিকে ইনফিনিটি হয়, কিন্তু এর যে কাঁটা, এই কাঁটাটা এদিক ওদিক ঘুরতে থাকে। এমনি সাধারণভাবে যখন রাখা থাকে, যখন এটা ব্যবহার করা হয় না, এটা এর বিশেষত্ব। কারণ কি, এর কাঁটার মধ্যে কোনো স্প্রিং থাকে না। অন্যান্য মিটারে যেমন কাঁটাতে স্প্রিং থাকে, ও মিটারগুলো, অন্যান্য মিটারগুলো যেমন ভোল্ট মিটার, অ্যাম্পিয়ার মিটার, এগুলো কাঁটাগুলো কি হয়, জিরোর দিকে থাকে। কাঁটাগুলো সবসময় যখন ব্যবহার করা হয় না, কাঁটাটা চলে যায় জিরোর দিকে। কিন্তু মেগারের কাঁটাটা সবসময় এই স্কেলের মধ্যে নড়াচড়া করতে থাকে আপন মনে। যা কি একটু যদি নড়াচড়া করা যায়, তাহলে কাঁটাটা এই স্কেলের মধ্যে নড়তে থাকে, এটা কোনো একটা জায়গায় স্থির থাকে না। কিন্তু যখন এই হ্যান্ডেলটা ঘোরানো হবে, তখন টেস্ট করার সময়, তখন এই কাঁটা চলে যাবে ইনফিনিটির দিকে, এই দিকে। যদি এই মাঝে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু যে হ্যান্ডেল ঘোরাবে, কাঁটাটা আস্তে 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 এদিকে চলে যাবে। তার কারণটা হচ্ছে এখানে দুটো ম্যাগনেট তৈরি হয়, দুটো কয়েল আছে। এখানে দুটো কয়েল আছে, এই একটা কয়েল, এই যে এরকম লম্বা লম্বা দাগ দেওয়া একটা কয়েল, আর এখানে আর একটা কয়েল, একটা কারেন্ট কয়েল আর একটা পোটেনশিয়াল কয়েল। হ্যাঁ, এখানে কন্ট্রোল কয়েল, এই যে কন্ট্রোল কয়েল, এই ডিফ্লেক্টিং কয়েল, দুটো কয়েল আছে। এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, যখন কারেন্ট বা ভোল্টেজ পাবে, তখনই এই কাঁটাটা ডিফ্লেকশান করবে, কাঁটাটা নড়াচড়া করবে। তাছাড়া এটার মধ্যে কোনো শক্তি থাকে না। কিন্তু অন্যান্য মিটারের মধ্যে যে স্প্রিং থাকে, সেই স্প্রিংটার জন্য ওটা জিরোর দিকে চলে যায়। এখানে সেরকম কিছু থাকে না। এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে চুম্বক নর্থ, এই যে দেখো এস,
এন এবং এস দুটো দেখা যাচ্ছে। এখানে চুম্বক আছে, এই চুম্বকের মধ্যে এই দুটো কয়েল, এটা যখন লাইন যায় তখন এই চুম্বকের সাথে এই চুম্বকের একটা ইয়ে হয়, ডিফ্লেকশন হয়। এই ডিফ্লেকশনের জন্য এই কাঁটাটা ঘুরে। চুম্বকের যে টানাপোড়েনটা থাকে সেই টানাপোড়েনের জন্য এই কাঁটাটা ঘুরে। তো এখানে একটা জেনারেটর আছে, এটা এই যে এখানে একটা জেনারেটর আছে, এই জেনারেটর এটা ঘোরালে পরে এই জেনারেটর থেকে ডিসি বিদ্যুৎ তৈরি হয়। এই যে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, ডিসি বিদ্যুৎ তৈরি হয়। আর এইখানে যে দুটো টার্মিনাল আছে, এই যে ই আর এল, এইটা যদি দেখি এখানেও এরকম ই আর এল এই টার্মিনালটা মেগারের আছে। এবার মেগারের একটা বিশেষত্ব বললাম, আরেকটা হচ্ছে যে এখন মেগার কত রকমের হয়। এর যে দুটো পার্ট, একটা হচ্ছে তাহলে একটা মিটার পার্ট আর একটা হচ্ছে জেনারেটর পার্ট, এর দুটো পার্ট। তো এখানটায় এর যে ঘুরছে, হাত দিয়ে ঘুরালে পরে এর যে আরপিএমটা হয়, সেই আরপিএমটা 140 থেকে 160 আরপিএম পর্যন্ত থাকে। 140-এর উপরে থাকে, 140-এর নিচে থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে জেনারেটারে এর যে হাত দিয়ে ঘোরালে পরে অ্যাবাউট 140 থেকে 160 আরপিএম রিভলিউশন এটাতে দিতে লাগে, না হলে পরে এর যে সঠিক ভোল্টেজটা, সেই সঠিক ভোল্টেজটা পাওয়া যায় না। এবং এইখানটায় তুমি দেখবে যে এটা বিভিন্ন ভোল্টেজের হয়। ভোল্টেজের যেমন 500, 1000, 2000, 5000 পর্যন্ত, 5000 পর্যন্ত হয়। এখন এই যে বিভিন্ন ইলেকট্রিক্যাল যে ইনস্টলেশনগুলো আছে, সেই ইনস্টলেশন মানে কোনো ওয়্যারিং, সেটা কন্ডুইট ওয়্যারিং হলো বা হাউস ওয়্যারিং হলো বা পিভিসি বা কেসিং ওয়্যারিং হোক, এই যে ওয়্যারিংগুলো আমরা করছি, সেই ওয়্যারিংগুলোতে যখন করা হয় তারপরে ওই ওয়্যারিংকে যদি লাইন দিতে হয় তাহলে তার আগে সেই ওয়্যারিংগুলোকে টেস্ট করতে হয়। তো ওয়্যারিং তো আমরা জানি যে ঘরের ভিতরে ওয়্যারিং এক ধরনের হয়, মানে বাড়ির ভিতরে বা ফ্যাক্টরির মধ্যে। আর একটা হচ্ছে বাইরে হয়, ওভারহেড, পোলের উপরে হয় ওয়্যারিং হয়। পোলের উপরে যখনই হয় সেখানে ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারও তার যে ভিতরে কয়েল থাকে সে কয়েলের ইনসুলেশন টেস্ট করতে হয়। ট্রান্সফরমারের যে তেল থাকে, ইনসুলেটিং অয়েল থাকে, সেই ইনসুলেটিং অয়েলটাকেও টেস্ট করতে হয়। ওভারহেড মানে আউটডোর যে সমস্ত ওয়্যারিং হয় সে ওয়্যারিংও টেস্ট করতে হয়। আবার আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় যে ওয়্যারিংগুলো হয়, আন্ডারগ্রাউন্ড যে কেবলগুলো থাকে, সেই কেবলগুলো সেখানটায় আমাদের টেস্ট না করে সেখানে লাইন দেওয়া যায় না। তাহলে যে কোনো ইলেকট্রিক্যাল যে ইনস্টলেশন আছে, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনকে লাইন দেওয়ার আগে সেখানটায় ওই টেস্ট করে নিতে হয়, ইনসুলেশন টেস্ট করে নিতে হয়। রাহুল, জগন্নাথ বোধহয় আসতে চাইছে, দেখো একটু জগন্নাথকে একটু বলে দাও যে ফেসবুকে আসতে, ফেসবুক লাইভে আসতে। তো তাহলে এই মেগার ইনসুলেশন টেস্টিং মেগার আমরা কোন মেগার টেস্টিংয়ের জন্য নেব, কোন মেগার কোন কাজের জন্য নেব? আমরা যে ভোল্টেজ ওয়্যারিংয়ের মধ্যে দেওয়া হবে, যেমন যে আমাদের যে ওয়্যারিং, বাড়ির ভিতরের যে ওয়্যারিং, সে ওয়্যারিং সাধারণত কী হয়? সে ওয়্যারিং সাধারণত 230 বা 400 ভোল্টের হয়, 230 বা 400 ভোল্টের হয়। তো এখন লাইট, আলো, পাখা এগুলো চালানোর জন্য 230 ভোল্ট ওয়্যারিং করতে হয়। তাহলে
230 ভোল্টের যদি ওয়্যারিং টেস্ট করতে হয়, তাহলে পরে 230 ভোল্টের ওয়্যারিং টেস্ট করতে গেলে পরে আমাদের তার দ্বিগুণ ভোল্টেজ। তার মানে কি, যদি ওটাকে 250 ধরি, তাহলে এই যে 500 ভোল্টের যে মেগার আছে এখানে 500 ভোল্টের, এই 500 ভোল্টের মেগার দিয়ে আমরা আমাদের ইন্টারনাল যে লাইট, ফ্যান ইত্যাদির জন্য যে ওয়্যারিং করা আছে সেটা টেস্ট করতে পারি। কিন্তু যখনই আমরা মোটর, 3 ফেজ মোটর টেস্ট করতে যাব, তাহলে ওখানে তো 400 ভোল্ট থাকে। তার মানে ওখানটায় গেলে পরে 1000 ভোল্টের মেগার দিয়ে ওখানটায় টেস্ট করতে হবে। আবার ট্রান্সফর্মার টেস্ট করার সময় সেখানে 5000 ভোল্টের মেগার লাগে, কারণ ওখানে ভোল্টেজ অনেক থাকে। 11400 ট্রান্সফর্মার থাকে, সুতরাং ওখানে 5000 ভোল্টের মেগার দিয়ে ওখানটা টেস্ট করতে হয়। তো আমরা ধরে নিলাম যে আমরা হাউস ওয়্যারিং আমরা টেস্ট করব। তাহলে হাউস ওয়্যারিং টেস্ট করতে গেলে আমাদের 500 ভোল্টের মেগার নিলেই আমাদের চলবে। 500 ভোল্টের মেগার নিলে আমাদের চলবে। তাহলে এখন আমি ওই ইয়েতে চলে যাই, হাউস ওয়্যারিংয়ের টেস্টিংয়ের মধ্যে আমি চলে যাই। ঠিক আছে, দেখি আমি তো বার করে রেখেছিলাম, কোথায় গেল? এক মিনিট, হ্যাঁ। তো এবার চলে আসি যে হাউস ওয়্যারিংয়ের যে টেস্টিং, সেই টেস্টিংটা কত রকমের হয়। হাউস ওয়্যারিংয়ের টেস্টিংটা কত রকমের হয়। তো এখানটায় হাউস ওয়্যারিংয়ের টেস্টিংটা যে 1 নম্বর, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টরস অ্যান্ড আর্থ। কন্ডাক্টরস তার মানে কি, আমরা যখন লাইন টানছি, এই দেখো মেন সুইচ, তাহলে এই মেন সুইচ থেকে দুটো তার এই যে ফিউজ বক্সের মধ্যে, ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে গেল, তারপরে এইখান থেকে ভাগ হয়ে হয়ে সুইচ হয়ে ল্যাম্পে যাচ্ছে, এদিকে সুইচ হয়ে ল্যাম্পে যাচ্ছে, পাখাতে যাচ্ছে, আরও যাচ্ছে। এখানে ছোট করে দেখানো হয়েছে। তাহলে দুটো তার, ফেজ এবং নিউট্রাল বা পজিটিভ নেগেটিভ দুটো তার সব জায়গায় যাচ্ছে। তাহলে কন্ডাক্টর কটা? কন্ডাক্টর ফেজে একটা আর নিউট্রালে একটা, দুটো কন্ডাক্টর সবসময় রান করছে, পাশাপাশি রান করছে। তাহলে এখানটায় প্রথম টেস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টারস অ্যান্ড আর্থ। তার মানে এই দুটো যে কন্ডাক্টর, পজিটিভ নেগেটিভ বা ফেজ নিউট্রাল, এবং এই যে আর্থের তার আছে, এর সাথে ওর ইনসুলেশনটা কীরকম আছে, ভালো আছে না খারাপ আছে। এটা টেস্ট করার পদ্ধতি হচ্ছে যে আমাদের প্রথমে কি করতে হবে, 1 নম্বর, পুট দ্য মেন সুইচ ইন অফ পজিশন। মেন সুইচকে অফ পজিশনে নিয়ে যাও এবং রিমুভ অল দ্য ফিউজ গ্রিপ ফ্রম দ্য মেন সুইচ। মেন সুইচ থেকে এর ভিতরে যে ফিউজ গ্রিপ থাকে, এই ফিউজ গ্রিপগুলোকে সব মেন সুইচের মধ্যে থেকে বার করে দাও। ফিউজ গ্রিপ বার করে দাও, মেন সুইচ অফ করো, ফিউজ গ্রিপগুলোকে বার করে দাও। তারপরে কি করতে হবে, ইফ ডিস্ট্রিবিউশন বক্স ইজ ইউজড, ইনসার্ট অল দ্য ফিউজ গ্রিপস। ডিস্ট্রিবিউশন বক্স থাকবেই, তাহলে ওখানটা সমস্ত ফিউজ গ্রিপগুলোকে সেখানটা ঢুকিয়ে দাও। মেন সুইচে গ্রিপটাকে খুলে নাও, কিন্তু ডিস্ট্রিবিউশন বক্সের ফিউজ গ্রিপগুলোকে খুলে দাও। এটা প্রথম টেস্ট হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টরস অ্যান্ড আর্থ, তার নিয়মগুলো বলা হচ্ছে। 3 নম্বর কি করতে হবে, প্রথমে মেন সুইচে ফিউজ খুলে দিলাম, তারপরে কি করলাম, তারপরে ডিস্ট্রিবিউশন বক্সের ফিউজগুলোকে লাগিয়ে দিলাম, তারপরে পুট অল দ্য সার্কিট সুইচেস ইন অন পজিশন।
মানে যতগুলো এই যে সুইচগুলো আছে, যতগুলো সুইচ আছে সব সুইচগুলোকে অন করে দাও। ঘরের মধ্যে আমাদের একটা বাড়ি আছে, মনে করো বাড়ির মধ্যে সব সুইচগুলোকে অন করে দাও। তারপরে শর্ট দ্য সকেট অ্যান্ড সিলিং রোজ টার্মিনালস থ্রু ওয়্যার অ্যান্ড ইনসার্ট অল দ্য ল্যাম্পস। তার মানে এই যে ল্যাম্পগুলো আছে এই সমস্ত ল্যাম্পগুলোকে লাগিয়ে দাও। আর যেখানে ফ্যানের যে পয়েন্টগুলো আছে সেই ফ্যানের পয়েন্টগুলোকে শর্ট করে দাও। ফ্যানের যে নিউট্রাল আর যে রিটার্ন তারটা ফ্যানের সুইচ থেকে গেছে সেইগুলোকে শর্ট করে দাও। এখানে ল্যাম্প লাগিয়ে দিলে আর ফ্যানের পয়েন্টগুলো শর্ট করে দাও, ফ্যানের তার খুলে দাও, দিয়ে ফ্যানের পয়েন্টগুলোকে শর্ট করে দাও। সমস্ত সুইচ এই সুইচগুলো সব অন করে দাও। তারপরে কি বলছে, সকেট যেটা আছে, সকেট মানে আমাদের যে সকেটের সুইচ অন করে দিয়েছি, কিন্তু সকেটের যে ফেজ আর নিউট্রাল সেই ফেজ নিউট্রালকে তার দিয়ে শর্ট করে দাও। তারপরে কি বলছে 5 নম্বর, কানেক্ট দ্য ই টার্মিনাল টু দ্য মেগার টু এ আর্থ পয়েন্ট। তাহলে মেগারের যে ই পয়েন্টটা আছে, মেগারের দুটো পয়েন্ট বলেছি, একটা ই একটা এল। তাহলে ই পয়েন্টটা এখানে দেখো, এই যে মেগারের ই পয়েন্টটা এখানে আর্থের সাথে লাগিয়ে দাও। এখানে বলেছে কানেক্ট দ্য ই টার্মিনাল অফ দ্য মেগার টু এ আর্থ পয়েন্ট। মেগারের ই টার্মিনালটাকে এখানে আর্থ পয়েন্টের সাথে, এখানে বডির সাথে লাগিয়ে দাও। আর কি বলছে, হোয়াইল এল টার্মিনাল অফ দ্য মেগার ইজ কানেক্টেড টু দ্য আপার টার্মিনাল অফ মেন সুইচ। এই আপার টার্মিনালে, মেন সুইচের আপার টার্মিনালে এল যে মেগারের এল পয়েন্টটা আছে সেই এল পয়েন্টটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে, rotate the handle to the megar. If the wiring is satisfactory, the reading of the megar must not be less than. এবার মেগারটাকে ঘোরাতে হবে, মেগারে রিডিং দেবে। আমি বলছি মেগোমে রিডিং দেয়, মেগাওমে রিডিং দেয়। তাহলে কি করতে হবে, নিয়মটা কি বলছে, 50 মেগোম এবং টোটাল নাম্বার অফ পয়েন্টস দিয়ে 50 মেগোমকে ভাগ করলে পরে যা হবে, মনে করো টোটাল নাম্বার অফ পয়েন্টস আছে 25, তাহলে 50 মেগোমকে 25 দিয়ে ভাগ করলে 2 মেগাওম। তাহলে আমার রিডিংটা, মেগারের রিডিংটা যদি 2 মেগোম দেয় বা তার থেকে বেশি দেয় তাহলে ঠিক আছে। 2 মেগাওম বা তার থেকে বেশি হলে এটা ঠিক আছে, কিন্তু 2 মেগোমের নিচে গেলে পরে তাহলে বুঝতে হবে যে আর্থের সাথে কোনোখানে এই যে তার দুটো আছে, এই তার দুটো লিক হচ্ছে। সেটা জাংশন বক্সে হতে পারে, সেটা পাইপের ভিতরে হতে পারে, সেটা কনসিল ওয়ারিং হলে পরে তাতে হতে পারে, কোনো এক জায়গায়, বা যেখানে মেটাল বক্স আছে তার বডির সাথে শর্ট হতে পারে। হলে পরে আর্থের সাথে তার যে লিকেজ, সেই লিকেজ হলে পরেই কিন্তু মেগোম দেবে না। তাহলে মেগোমের নিয়ম কিটা কি, আইনটা কি, যে 50 মেগোম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পয়েন্টসটা কী করে পাবো, যে লাইট আর ফ্যানের যে সুইচগুলো আছে সেই সুইচগুলো গুনে নিলে পরেই আমরা টোটাল পয়েন্ট পেয়ে যাব। তাহলে আরেকবার রিপিট করি, কি করতে হলো, প্রথমে মেন সুইচের খুলে দেওয়া হলো, মেন সুইচে খুলে দিয়ে মেন সুইচের যে কাট আউট আছে সে কাট আউট খুলে দেওয়া হলো। তারপরে কি করা হলো, ডিস্ট্রিবিউশন বক্সের যত কাট আউট ছিল সব কাট আউটগুলোকে লাগিয়ে দেওয়া হলো ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে। তারপরে কি করা হলো, যত সুইচ আছে সব সুইচকে অন করে দেওয়া হলো। আর কি করা হলো, বাল্বগুলোকে লাগিয়ে দেওয়া হলো, আর ফ্যান পয়েন্টগুলোকে তার দিয়ে শর্ট করে দেওয়া হলো। তারপরে
যে সকেটগুলো আছে সেই সকেটগুলোকে শর্ট করে দেওয়া হলো। এবার করে দেওয়াতে কি হলো, যে এই কানেকশানটা এখান থেকে এর মধ্যে দিয়ে ফিউজ হয়ে এখান দিয়ে গিয়ে ঘুরে আবার এখানে চলে আসলো। এবার যখনই আমি মেগার দিয়ে এখানে ভোল্টেজ দিলাম, তখনই আর্থের যে তার আছে সেই আর্থের তারের সাথে যখনই কানেকশান দিচ্ছি, তখনই এই যে দেওয়াল বা মাটিতে যে কতখানি এই কন্ডাক্টরের সাথে সম্পর্ক আছে, তার রেজিস্ট্যান্সটা কত মেগম, সেটা আমার মেগারের মধ্যে দেখা যাচ্ছে। যার ফলে মেগারের মধ্যে কত দেখা যাচ্ছে তার উপর দাঁড়িয়ে আমার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা এটা বিবেচনা করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টরস অ্যান্ড আর্থ আমার কি হতে হবে, 50 মেগম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস করলে যা হয় তার থেকে রেজিস্ট্যান্স কম হওয়া চলবে না, তার থেকে বেশি হতে হবে। It is desirable that for complete installation the value of resistance measured should be more than 1 mega ohm. More than 1 mega ohm. এটা 1 mega ohm এর বেশি। আসলে 1 mega ohm বলল কম করে বলল, কিন্তু আসলে নিয়মটা হচ্ছে 50 মেগা ওম বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস। এটা গেল প্রথম টেস্ট, এটা হচ্ছে প্রথম টেস্ট, ফার্স্ট টেস্ট। দ্বিতীয় টেস্টটা কি? দ্বিতীয় টেস্টটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টরস। তার মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, এটা দ্বিতীয় ছবি, এইটা প্রথম ছবি, এটা দ্বিতীয় ছবি। তো তোমরা এখানটা প্রথম ছবিতে যেটা আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো, আর আমার এটা রেকর্ড করা থাকছে, সুতরাং বারবার খুলে দেখতে পারবে। যদি তোমরা চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। আমি ধরে আছি, স্ক্রিনশট নাও। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম। এবার দ্বিতীয়, এটা হচ্ছে এখানটায়। তাহলে দ্বিতীয়টা কি, দুটো যে তার আছে, পজিটিভ আর নেগেটিভ বা ফেজ আর নিউট্রাল, এই দুটো তারের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে সেটার পরীক্ষা করতে হবে। দুটো তারের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে সেটা আমাদের পরীক্ষা করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, 1 নম্বর, put the main switch in off position and remove all the fuse grips. তাহলে এখানটায় মেন সুইচের মধ্যে যে ফিউজ গ্রিপ আছে সেই ফিউজ গ্রিপটাকে রিমুভ করে দাও, মেন সুইচ অফ করে দাও। দ্বিতীয় কি বলছে, পুট অল দ্য সার্কিট সুইচেস ইন অন পজিশন। তাহলে এখানে কি বলছে, যত সার্কিটের সুইচ আছে এই সুইচগুলোকে অন করে দাও, যত সুইচ আছে সবগুলোকে অন করে দাও। 3 নম্বর কি বলছে, রিমুভ অল দ্য ল্যাম্পস ফ্রম দেয়ার হোল্ডার্স অ্যান্ড ডিসকানেক্ট দ্য সার্কিট ফ্রম দ্য পাওয়ার প্লাগ পয়েন্ট এক্সেট্রা। যত প্লাগ পয়েন্ট আছে সব প্লাগ পয়েন্টগুলোকে করে দাও, খুলে দাও, সুইচ দিয়ে দাও, কিন্তু প্লাগ পয়েন্টে কোনো লোড যেন না থাকে, ফ্যানের লোড যেন না থাকে। আর এই যে দেখো, আগের ল্যাম্পটা ছিল হচ্ছে লাগানো, এখন ল্যাম্পটা খুলে দেওয়া হয়েছে, তার মানে সুইচ অন করে দাও, কিন্তু ল্যাম্প খুলে দাও, ফ্যানের কানেকশান খুলে দাও, ফিউজগুলোকে সমস্ত দিয়ে দাও। এবার কি বলছে, রিমুভ অল দ্য ল্যাম্পস ফ্রম দেয়ার হোল্ডার্স অ্যান্ড ডিসকানেক্ট দ্য সার্কিট ফ্রম দ্য পাওয়ার প্লাগ পয়েন্ট এক্সেট্রা। যত প্লাগ পয়েন্ট আছে তার কানেকশানগুলোকে, যে ওর ভিতরে যদি কোনো লোড থাকে সেটাকে খুলে দাও। 4 নম্বর কি বলছে, কানেক্ট বোথ মেগার টার্মিনাল ই অ্যান্ড এল। তার মানে মেগারের যে আর্থ এবং লাইন টার্মিনাল আছে উইথ দ্য টার্মিনাল অফ ফেজ অ্যান্ড নিউট্রাল অফ দ্য মেন সুইচ
তার মানে এখানটায় এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে এই দেখো এখানে মেগারের আর্থ এবং লাইন এই দুটোকে লাগিয়ে দেওয়া হয়েছে, নিচের দুটো পয়েন্টে এই দুটোকে লাগিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার কি করতে হবে, আগে লাগিয়েছিলাম কোথায়, আগে লাগিয়েছিলাম এই দুটো পয়েন্টকে শর্ট করে দেওয়া হয়েছিল, শর্ট করে দেওয়া হয়েছিল, বা একটাতে দেওয়া হয়েছে আর একটাতে দেওয়া হয়নি। তো এখান থেকে লাইনটা ঘুরে আবার এখানে আসবে, এখান থেকে ঘুরে লাইনটা এখানে আসবে, তারপরে আর্থের সাথে আরেকটা লাগানো হয়েছে আর্থের সাথে। আর এখানে কি করা হলো, এখানে মেগারের দুটো তারই ই আর এল দুটো তারই ফিউজ গ্রিপের ফেজ আর নিউট্রালের সাথে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দিয়ে এবার কি বলা হচ্ছে, মেগারটাকে ঘোরাও। এবার মেগারটাকে ঘোরানো হলো, ঘোরানোর পরে এখানে বলেছে ইট শুড নট বি লেস দ্যান 2 মেগা ওহমস অর দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু কন্ডাক্টরস ইজ 50 মেগোম বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস প্লাস সুইচেস, পয়েন্টস প্লাস সুইচেস। তার সুইচেস বললো কেন, যে প্লাগ পয়েন্টগুলো আছে, প্লাগ পয়েন্টের সুইচ আছে। তার মানে আমি আগেই বলেছি যে সুইচগুলোকে গুনে নিলেই, যতগুলো সুইচ আছে গুনে নিলে পরেই আমরা নাম্বার অফ পয়েন্টস পেয়ে যাব। তো এইখানটায় যেটা বলেছি, রোটেট দ্য হ্যান্ডেল অফ দ্য মেগার অ্যান্ড নোট ডাউন দ্য রিডিংস, ইট শুড নট বি লেস দ্যান 2 মেগা ওহমস। কিন্তু আগে কি বলেছিল, আগে কিন্তু বলেছিল 1, 2 বলেনি। দেখো, রোটেট দ্য হ্যান্ডেল অফ দ্য মেগার, ইফ দ্য ওয়ারিং ইজ স্যাটিসফ্যাক্টরি, the reading of the megar must not be less than এত। it is desirable, বলছে it is desirable, কিন্তু desirable এখানটা বলেছে desirable that for complete installation the value of resistance measured should be more than 1 mega ohm। আসলে 1 mega ohm না, আমাদের 2 mega ohm ধরতে হবে। প্রিফারেবল মানে চলতে পারে, কিন্তু নিয়ম মতো আমাদের 2 মেগা ওহম হতে হবে, বা এখানে যে ফর্মুলা দেওয়া আছে 50 মেগা ওহম বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস হতে হবে। এটা হলো 2 নম্বর টেস্ট। 3 নম্বর টেস্টটা কি, 3 নম্বর টেস্টে আসি। 3 নম্বর টেস্ট হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট মানেটা কি, পোলারিটি টেস্ট মানে হচ্ছে এখানে আমরা যেটাকে বলছি ফেজ নিউট্রাল, তাহলে ফেজের মধ্যে ফিউজগুলো সব লাগানো আছে, সুইচটাও ফেজের মধ্যে যাবে, আর নিউট্রালটা ডাইরেক্ট পয়েন্টে যাবে। আর আমাদের দেখতে হবে যে এই পোলারিটি উল্টো পাল্টা হয়েছে কিনা। হয়তো এখান থেকে এই পর্যন্ত ঠিক গেছে, কিন্তু এখান থেকে যখন জাংশনে গেল তখন হয়তো উল্টে গেছে, এটা হতে পারে। তার ফেজ আর নিউট্রাল যদি উল্টে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এখানে বলছে পোলারিটি টেস্ট, দিস টেস্ট ইজ মেড টু ascertain whether the phase wire is controlled by switch or not। ফেজ ওয়্যারটা সুইচ দিয়ে কন্ট্রোল হচ্ছে কিনা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে এখানটায় যে ফেজটা, সেই ফেজটা সরাসরি সুইচে গেছে কিনা, এখান থেকে সুইচে গেছে কিনা। যদি সুইচে না যায় তাহলে সুইচের মধ্যে নিউট্রাল চলে যাবে, এখান থেকে ভুল করে গেছে, সুইচের মধ্যে নিউট্রাল চলে গেছে, উল্টে গেছে, জাংশন বক্সে কোথাও কানেকশান করেছে, উল্টো হয়ে গেছে, সেটা হওয়া চলবে না, তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তা কী প্রসিডিওরটা কি, 1 নম্বর, পুট দ্য মেন সুইচ অফ পজিশন, মেন সুইচকে অফ করে দাও, অ্যান্ড রিমুভ অল দ্য ফিউজ গ্রিপকে মেন সুইচের মধ্যে খুলে দাও। পুট অল দ্য সার্কিট সুইচেস ইন অন পজিশন, সার্কিটে যত সুইচ আছে সবগুলোকে অন করে দাও।
সার্কিট সুইচেস ইন অন পজিশন। রিমুভ অল বাল্বস ফ্রম দেয়ার হোল্ডার্স, বাল্বগুলোকে হোল্ডার থেকে খুলে দাও। কানেক্ট এল টার্মিনালস অফ দ্য মেগার টু দ্য ফেজ ওয়্যার অ্যাট দ্য মেন সুইচ while the other terminal E to switch terminal। আর একটা টার্মিনালকে যে সুইচের যে টার্মিনাল আছে, যেখানটা সুইচ গেছে সেই টার্মিনালের সাথে লাগাও। একটা এখানে লাগালো আর একটা এখানে সুইচে লাগালো, একটা ফেজে লাগালো আর একটা সুইচে লাগালো। তাহলে এই দুটো যদি শর্ট হয়, যদি ঠিক থাকে, তাহলে এখানে 0 রিডিং দেবে। সেটাই করতে চাইছে। rotate the handle of the megar. If the megar shows 0 reading, the phase wire is controlled by the switch, and if it shows infinity reading, the phase wire is not controlled by the switch। এই টেস্টটাকে প্রত্যেকটা সুইচের মধ্যে না গিয়েও এক একটা ঘরে যে ফেজ ঢুকেছে সেই জায়গাটায় সুইচের মধ্যে টেস্ট করলেই পোলারিটি টেস্ট করা যাবে। এখানে খেয়াল রাখতে হবে যে যখন আমরা ওয়্যারিং করছি তখন তো আমরা ওখানে ইলেকট্রিক লাইন পাচ্ছি না, তাহলে আমাদের ইলেকট্রিক লাইন দিয়ে টেস্ট করা যায়, কিন্তু ইলেকট্রিক লাইন পাবো তবে তো টেস্ট করব, কিন্তু ইলেকট্রিক লাইন যেই লাগাবো শর্ট সার্কিট থাকলে শর্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের আগে মেগার দিয়ে টেস্ট করে নিতে হবে। এইগুলো এই যে 3 নম্বর যে পোলারিটি টেস্ট, এই পোলারিটি টেস্ট প্রত্যেকটা ঘরের যে সুইচ আছে তার একটা করে খুললে পরেই ধরা যাবে। প্রত্যেকটা ঘরে একটা সুইচের মধ্যে একটা তার আর একটা তার মেন সুইচ থেকে টেনে নিয়ে যেতে হবে, মেন সুইচের ফেজ থেকে টেনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ ফেজটা ফেজের জায়গায় আছে কি না। তাহলে এটা হচ্ছে ফেজটা ফেজের জায়গায় থাকলে বুঝতে হবে পোলারিটি ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ঠিক আছে। 4 নম্বর টেস্টটা কি? 4 নম্বর টেস্টে যাই। 4 নম্বর টেস্টটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট, এই যে শর্ট সার্কিট টেস্ট, এটা কি টেস্ট করছে সেটা দেখতে হবে যে লাইনে কোথাও শর্ট আছে কিনা, লাইনে কোথাও শর্ট আছে কিনা। দিস টেস্ট ইজ মেড টু কনফার্ম দ্যাট দ্য ফেজ অ্যান্ড নিউট্রাল ওয়্যারস আর নট টাচিং ইচ আদার। ফেজ এবং নিউট্রাল ওয়্যারটা একটা আরেক সাথে ঠেকে আছে কিনা, এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। এক্ষেত্রে কি করা হচ্ছে? 1 নম্বর, পুট দ্য মেন সুইচ ইন অফ পজিশন অ্যান্ড রিমুভ অল দ্য ফিউজ গ্রিপ। সমস্ত গ্রিপটাকে খুলে দাও, মেন সুইচ অন অফ করে দাও। পুট অল দ্য সার্কিট সুইচ অন পজিশন, যত সুইচগুলো আছে এই যে সুইচগুলো, বাল্বের সুইচ, ফ্যানের সুইচ, সবগুলোকে অন করে দাও, সবগুলোকে অন করে দাও। রিমুভ অল বাল্বস ফ্রম দেয়ার হোল্ডার্স, হোল্ডার থেকে সমস্ত বাল্বগুলোকে খুলে দাও, ফ্যানটাকে খুলে দাও, সবগুলোকে খুলে দাও। কানেক্ট বোথ মেগার টার্মিনাল, মেগার টার্মিনাল E and L with the upper terminal of phase and neutral of the main switch। তার মানে মেন সুইচের এখানে দেখো, এখানে ড্রয়িংয়ে দেওয়া আছে, এই যে মেগার থেকে এই পয়েন্ট দুটোতে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দিয়ে বাল্বটাকে খুলে দেওয়া হলো, কিন্তু সুইচটাকে অন করে দেওয়া হলো। তাহলে ফেজ আর নিউট্রাল লাইন সোজা চলে যাচ্ছে, এই পয়েন্টের এই মাথায় চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে ফেজ নিউট্রাল। এই দেখো নিউট্রাল এখান থেকে চলে যাচ্ছে আর ফেজটা এখান থেকে চলে যাচ্ছে। যদি এই দুটো কোথাও শর্ট থাকে তাহলে পরে মেগার কি করবে? 0 দেখাবে। তাহলে এবার বলছে রোটেট দ্য হ্যান্ডেল অফ দ্য মেগার। ইফ দ্য মেগার শোজ 0 reading, it means that phase and neutral wire are touching each other in the circuit. Check and remove the fault. ফেজ আর নিউট্রাল যদি একসাথে লেগে থাকে তাহলে শর্ট সার্কিট হবে। সেই জন্যে এটার নাম কি হচ্ছে? শর্ট সার্কিট টেস্ট। এটা হচ্ছে 4 নম্বর টেস্ট। তাহলে 5 নম্বর টেস্টটা কি? সার্কিট কন্টিনিউটি টেস্ট। প্রত্যেকটা সার্কিট, সেই সার্কিটগুলো ঠিক আছে কিনা। দিস টেস্ট ইজ মেড
to ascertain whether the circuit wire is broken or not. সার্কিট ওয়্যার মানে ভেঙে গেছে, হয়তো যায়নি, পৌঁছায়নি, ওপেন হয়ে গেছে। এইখানে দেখো এই যে সার্কিট, এই সার্কিটটা এই ঘরে গেছে, এখানে ভেঙে গেছে কিনা এই পর্যন্ত যেতে। এটা ফিউজ ডিস্ট্রিবিউশন বক্স, এখান থেকে ভেঙে গেছে কিনা। তাহলে এটা টেস্ট করতে গেলে কি করতে হবে? এটা টেস্ট করতে গেলে পরে করতে হবে কি, দেখো আমি এখানে যাচ্ছি প্রসিডিওর। 1 নম্বর, পুট দ্য মেন সুইচ ইন অন পজিশন। মেন সুইচটাকে কী করতে হবে? মেন সুইচটাকে অন পজিশনে দিতে হবে। এই যে মেন সুইচটা, মেন সুইচ ইজ অন পজিশন, তাহলে এখান থেকে এখানে লেগে গেল, মেন সুইচটা এখানে লেগে গেল। লেগে যাওয়ার পর কি, ইনসার্ট অল দ্য ল্যাম্প অ্যান্ড শর্ট সার্কিট দ্য সকেটস অ্যান্ড সিলিং রোড। সমস্ত বাল্ব লাগিয়ে দাও, সিলিং রোড এবং সকেটগুলোকে শর্ট করে দাও, দুটো পয়েন্ট শর্ট করে দাও। পুট অল দ্য সার্কিট সুইচেস ইন অন পজিশন, সমস্ত সুইচগুলোকে অন করে দাও। কানেক্ট বোথ মেগার টার্মিনালস উইথ দ্য টার্মিনালস অফ দ্য মেন সুইচ। মেন সুইচের দুটো টার্মিনালের সাথে মেগারের দুটো টার্মিনাল লাগিয়ে দাও। তাহলে কি হলো? তাহলে বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে, সকেটগুলোকে শর্ট করে দেওয়া হয়েছে, সুইচটাকে অন করে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো ফেজ আর নিউট্রাল কী হবে? ফেজ আর নিউট্রাল শর্ট দেখানোর কথা। ফেজ আর নিউট্রাল, কারণ বাল্ব লাগানো আছে, তাহলে বাল্ব ফেজ আর নিউট্রাল এখানে আমি লাগিয়েছি 8 তার লাইনে, তাহলে কী হবে? 0 দেখানোর কথা। তাহলে এখানটা কি বলেছে? রোটেট দ্য হ্যান্ডেল অফ দ্য মেগার, ইফ দ্য মেগার শোজ 0 রিডিং ইট মিনস দ্য সার্কিট কন্টিনিউটি ইজ অল রাইট। তাহলে এখানে 0 দেখালে অল রাইট। ইফ দ্য মেগার শোজ ইনফিনিটি দেন দেয়ার ইজ এ ব্রেক ইন দ্য ওয়ারিং, চেক অ্যান্ড রিমুভ দ্য ফল্ট। এটা গেল 5 নম্বর। 6 নম্বর টেস্টটা কি? 6 নম্বর টেস্ট হচ্ছে আর্থ কন্টিনিউটি টেস্ট। তার মানে আর্থটা ঘরের সমস্ত জায়গায় ঠিক মতো গেছে কিনা, আর্থটা সমস্ত জায়গায় গেছে কিনা। তাহলে আর্থ কন্টিনিউটি টেস্ট করতে গেলে পরে কি করতে হবে? যে আমাদের এখান থেকে আর্থটাকে মেন সুইচ থেকে টেনে ডিস্ট্রিবিউশন বক্স, তারপরে ঘরে প্লাগ পয়েন্ট, এই সমস্ত জায়গায় গেছে, আর্থের তারটা গেছে। তো এই তারটা তো কোথাও কেটে যেতে পারে, এইটা আর্থ কন্টিনিউটি। এইখান থেকে এই পর্যন্ত যোগাযোগটা প্লাগ পয়েন্ট পর্যন্ত ঠিক আছে কি না। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? এই দেখো মেগারের একটা টার্মিনাল এই আর্থের সাথে লাগানো হয়েছে এইখানটায় মেন সুইচের গায়ে, আর একটা টার্মিনাল নিয়ে গিয়ে একেবারে প্রত্যেকটা ঘরের যে সকেট আছে সেই সকেটের সাথে উপরের পয়েন্টটা লাগিয়ে মেগার ঘোরাতে হবে। মেগার ঘোরালে পরে যদি 0 রিডিং দেয় তাহলে বুঝতে হবে এর সাথে এর কন্টিনিউটি আছে, আর যদি ইনফিনিটি রিডিং দেয় তাহলে বুঝতে হবে যে আর্থের কন্টিনিউটি ভেঙে গেছে। তাহলে এখানে কি বলছে? বলছে আর্থ কন্টিনিউটি টেস্টে বলছে দিস টেস্ট ইজ ডান টু কনফার্ম দ্য আর্থ কন্টিনিউটি অফ দ্য conduits, lead, sheathing or earth terminals of wall socket and whether they are properly connected to earth or not. এখানে কি বলছে? কানেক্ট ই টার্মিনালস টু দ্য মেগার উইথ আর্থ বডি অফ দ্য মেন সুইচ। The L terminals of the megar is connected to all the metallic parts. The installation and earth terminals of the 3-pin wall socket. Rotate the handle of the megar. If the megar shows 0 reading, then it shows that the earth continuity is perfect. The high reading shows that either the wiring is not properly earthed or there is a break in the earth wire somewhere.
ঠিক আছে, তাহলে তাহলে আমরা দেখতে পেলাম যে 6 রকমের যে 6 রকমের আমরা টেস্ট আমাদের ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের করতে হবেই, এবং এটা হচ্ছে সরকারি যে নিয়ম পদ্ধতি আছে সেই নিয়ম পদ্ধতির মধ্যে আমাদের 6টা টেস্ট করতে হবে। কি কি? 1 নম্বর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, 1 নম্বর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্ট। 1 নম্বর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্ট। 2 নম্বর insulation resistance test between conductors, insulation resistance test between conductors। 3 নম্বর polarity test। 4 নম্বর short circuit test। 5 নম্বর সার্কিট কন্টিনিউটি টেস্ট। 6 নম্বর আর্থ কন্টিনিউটি টেস্ট। এই 6টা টেস্ট যে মেগার ইনসুলেশন টেস্টিং মেগার দ্বারা আমাদের করতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত আজকে থাকি, পরের দিন আর্থ রেজিস্ট্যান্স টেস্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং এই যে মেগার সম্পর্কে এবং টেস্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেবো। ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি।